فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه رواه النسائي بإسناد صحيح সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বিশেষ করে আজকের সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ রাকিব হোসেন, তিনি তার বড় ভাই রেজাউল করিম খোকনের জন্য দোয়া চেয়েছেন। আজকে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। আপনাদের প্রতিষ্ঠানের একজন অভিভাবক, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, আল্লাহ যেন তাকে হেফাজত করেন, আমিন। আরো যারা আমরা বিপদগ্রস্ত আছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেই বিপদ থেকে মুক্তি দান করেন, আমিন। বিশেষ করে দোয়া করছি এই সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা বগুড়া মেন্দিপুর চাকলা এই প্রতিষ্ঠানের অগ্রগতি এবং বর্তমান অবস্থা অনুযায়ী আমরা আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও এবং পরিচালনা সহজ করে দাও, আমিন। অতঃপর আপনাদের প্রতি অনুরোধ, যারা আপনারা এখনো আছেন যাননি, তারা একটু বসে আলোচনা শুনলে আমি খুশি হব। আর বেশি আলোচনা তো করাও যাবে না। বহুদিন পরে 12টার পরে ওয়াজ শুরু করলাম, বলেন আলহামদুলিল্লাহ। এর আগে শুরু করেছিলাম একদিন বহু বছর পরে 12:33। আলহামদুলিল্লাহ 33 বাজার আগে দিয়েছে, এই জন্য আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু কষ্টের বিষয়টা কি জানেন? এই সময় লাগবে বক্তা, আমরা আসলে তো বক্তা না। একটু সুর বলবে, গান বলবে, তারপরে গল্প করবে, আপনারাও তার তালে তালে বাদাম খাবেন আর কি আনন্দ করবেন। রাত পার হয়ে যাবে, বুঝতেই পারবেন না। তাদের বক্তব্য শুনে আপনারা খুব মজা পান, গালি দেন আমাকে, তাই না? গতকালকে একজন বক্তব্য শুনে বলছেন যে বক্তব্যে কি এই কথা বলা যায় যে মায়ের সাথে জেনা করা, বক্তব্যের পর পরে খালার সাথে জেনা করা, ফুপির সাথে জেনা করা। খুব কষ্ট পেয়েছে আজকে বক্তব্য শুনে। আমার বক্তব্যের অবস্থা হলো এইরকম। কথা কি বুঝলেন? আমার বক্তব্য শুনেতে এই রাত্রিতে বোঝা যাবে না, বুঝবেন না আপনারা। আগামীতেও যদি দাওয়াত দেন, আমি আর 1 ঘন্টা বাড়াই দিলাম। আমাদের আব্দুস সালাম মাদ্দাজিল্লাহুল আলী, উনি যদি চেষ্টা করেন 1টার দিকেও নিয়ে আসতে পারেন। মেন্দিপুর মাদ্রাসার জন্য আমি রেডি আছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই, যদি আপনারা থাকেন। থাকবেন? তাহলে পাশ হয়ে গেল। আগামী বছর 1টায় আসবেন ইনশাআল্লাহ। আব্দুল লতিফ ভাই দোয়া চেয়েছে, দোয়াটা বন্ধ করে দিলাম, কারণ দোয়া করলে আগামী বছর বাড়িতে নাও থাকতে পারে।
তো একটু রেস্ট করার সুযোগ হবে। আমি আসলে কি বিষয়ে কথা বলবো এখন, আমার সব এলাম কালাম হারায় গেছে। পিছন থেকে লোকমা দিচ্ছেন আপনাদের আব্দুল সালাম সাহেব, যেটা মুখে আছে ওটাই বলে। জি, নম্র ব্যবহার বিষয়বস্তু, এটা বললে কি বুঝবেন আপনারা? আচ্ছা, আলোচনা আসবে ইনশাল্লাহ, আমি আলোচনা করতে থাকি। প্রথমত আল্লাহ আমাদের কবুল করেছেন বলে আমরা এখানে এসেছি, আলহামদুলিল্লাহ। কারণ এই জায়গাটা, এই মাজলিসটা আল্লাহর কাছে এত প্রিয়। এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ এত খুশি হন, ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলেন, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। দুই, তাদের যত পাপ ছিল পূর্বের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তিন, মাজলিসে এসে তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। চার, আল্লাহ বলছেন তারা যে কষ্ট করেছে, এখানে এসেছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। চারটা কথা শোনার পরে ফেরেশতারা বলছেন, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা। আল্লাহ শুনেন শুনেন, এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খাত্তা, খুব খারাপ, অনেক পাপ, নিকৃষ্ট মানুষ। ও প্রোগ্রামে আসেনি, ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, রাস্তা দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিয়েছেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। তাহলে এই জায়গাটা সাধারণ কোনো জায়গা না। এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব। এই হাদিসটা হয়তো মা বোনরাও শুনছেন, আপনারাও মনে রাখবেন, এটা হলো পাপ মাফ করার জায়গা। এবং আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ সেটা সাথে সাথে আপনাকে দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে, সেজন্য দুইটা আমল করে। ফালইয়ামাল আমালান সলিহা, সেজন্য সৎ আমল করে, আমল সলে করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমল করতে গিয়ে যেন সে কারোর সাথে শরীক না করে। আমাদের আমলগুলো কবুল হয় না, তার পিছনে কয়েকটি কারণ আছে। সেই কারণের একটা হলো কোনো না কোনো ভাবে আমরা শিরক কুফুরের সাথে জড়িত, শিরক বা কুফুরের সাথে জড়িত আমরা কোনো না কোনো ভাবে। দুই, আমাদের মধ্যে মুনাফিকি বেশি। কি বেশি? মুনাফিকি। যে হাদিসটা কালকে বলার কারণে মানুষ কষ্ট পেয়েছে, ওই হাদিসটা আপনাদের আগে বলি বুঝার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা হলো যাবতীয় অশ্লীল কাজের মা। যত খারাপ কাজ মানুষ করে, সমস্ত খারাপ কাজকে জন্ম দেয় হলো নেশা। ও আকবরুল কাবায়ের, আর নেশা হলো
সমস্ত কাবিরা গুনার মধ্যে অন্যতম। মান শারিবাহা, যে নিশা করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে নিশা করে সে তার মায়ের সাথে জেনা করে, তেসার খালার সাথে জেনা করে, সে তার ফুপুর সাথে জেনা করে। কথা আমার না, হাদিসের সনদ সহিহ হাসান। তা আমি বললে অপরাধ, কিন্তু ভাষাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তো আপনি বলেন তো, একটা আমার কাছে উত্তর দেন, নিশা করা অবস্থায় কোনো ব্যক্তির মধ্যে ঈমান থাকার কি সম্ভাবনা আছে? এটাই। চারটা জিনিস। একটা হলো, একটু খেয়াল করেন, যে মানুষটা খালার সাথে, মায়ের সাথে, ফুফির সাথে জেনায় লিপ্ত আছে, এইরকম পাপ করে, তার কোনো আমল কি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আচ্ছা, আর একটা হাদিস বলি, 1853 নম্বর হাদিস। এটা শেখ আলবান রহিমুল হাদিসটাকে সহি বলছেন। আর একটা হাদিস হলো, আপনি কিছুই করেননি, বসে আছেন, এখানে একটা অপরাধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, নিশ্চয় আল্লাহ তাআলা অমনোযোগী, উদাসীন অন্তরের কোন দোয়া কবুল করেন না, ইবাদত কবুল করেন না। এই যেখানে বসে আছেন, ইবাদত না? অবশ্যই ইবাদত। যে ফজিলতটা বললাম, ইবাদত না হলে এটা ফজিলত হতো না।